পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, দীর্ঘ 40 দিন তিনি ওই অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, কিন্তু তার সেখানে কিছুই হয়নি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে বসে আছেন। এক বিন্দু পরিমাণ তার কোনো ক্ষতি হচ্ছে না, অক্সিজেনের কোনো সংকট হচ্ছে না, এমনকি সেখানে তার একটি পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান করা, এটাও কিন্তু কোনো অংশে বিস্ময়কর কম নয়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন মাছের পেটের মধ্যে অবস্থান করা, এটাও কিন্তু কোনো অংশে কম বিস্ময়কর না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কখনো সুবহানাল্লাহ বলে নাই। বলছে? এই যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার কথা আল্লাহ বলেছেন, কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই। আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেন নাই। আবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে অবস্থান করেছেন, সেখানেও অক্সিজেনের সংকট ছিল, সেখানেও কিন্তু আল্লাহ সেই ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে সুবহানাল্লাহ বলেন নাই। কিন্তু একমাত্র ব্যতিক্রম এই মেরাজের ঘটনা, যে ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুটাই করেছেন সুবহানাল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো আনন্দের সংবাদ শুনি তখন বলি কি? সুবহানাল্লাহ। কোনো বিস্ময়কর সংবাদ শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। আর কোনো মানে সুখের সংবাদ বা কোনো নিয়ামত পেলে আমরা বলি কি? আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। তা আল্লাহ নিজে যে সুবহানাল্লাহ বলে শুরু করেছেন, তাহলে এই ঘটনা শুধু বিস্ময়কর না, এটা মহান বিস্ময়কর। কথা বলেন ঠিক কিনা? যে বিস্ময়কর, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব বিজ্ঞানীরা গবেষণা করবে, কিন্তু তারপরেও এই মেরাজের বিস্ময় কখনো শেষ হবে না। নাস্তিক মার্কা বিজ্ঞানীরা এটাকে স্বীকার করে না, কিন্তু যারা আল্লাহর অস্তিত্বে স্বীকার করে অথবা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা যত গবেষণা করছে তাদের কাছে এই মেরাজের বিস্ময়টা আরও বেশি ফুটে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং বিজ্ঞান আরও যত উন্নত হবে, মেরাজকে মানতে তত বাধ্য হবে। যে দুনিয়ার সামান্য বিমান এটি যদি আকাশে উড্ডয়ন করতে পারে, তাহলে মহান আল্লাহ কি তার বন্ধুকে 7টি মহাশূন্য 7টি আসমান ভেদ করে মেরাজে নিতে পারবে না? এই জোরে বলেন, পারবে কি না? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি মহাশূন্য 7টি আসমান ভেদ করেছেন। প্রথম মহাশূন্য থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় মহাশূন্য থেকে দ্বিতীয় মহাশূন্য আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার তৃতীয় আসমান অর্থাৎ দ্বিতীয় আসমান থেকে তৃতীয় মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর তৃতীয় মহাশূন্য থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এইভাবে 7টি মহাশূন্য 7টি আসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7000 বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। আরও জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা বিশাল বিস্ময়কর। তো আল্লাহ পাক বললেন আবদিহি আসরা বিআবদিহি। আব্দুল মানে কি? গোলাম। আব্দুল মানে কি? গোলাম। আর গোলাম তো সেই ব্যক্তি হয় যে ব্যক্তির দেহ এবং আত্মার সমন্বয়ে সশরীরে একজন জীবন্ত মানুষ। সশরীরে জীবন্ত মানুষকে কি বলা হয়? আল্লাহর গোলাম বলা হয়। তো এখান থেকেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মেরাজ ছিল সশরীরে। তিনার মেরাজ ছিল কি? সশরীরে। তো এখন এই মেরাজের দুটি অংশ রয়েছে। কয়টি অংশ? জোরে বলেন কয়টি? এর মধ্যে এক নম্বর হল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। 2 নম্বর হল বাইতুল মুকাদ্দাস থেকে 7টি মহাশূন্য 7টি আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত। তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় কি? ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। তবে যেহেতু এই সফরের মূল উদ্দেশ্য হলো আল্লাহর দিদার, এই সফরের মূল উদ্দেশ্য হলো আরশে আজিমে সফর করা, আরশে আজিমে পৌঁছা। যেহেতু এই সফরের 7টি মহাশূন্য 7টি আসমানকে ভেদ করা হয়েছে, এই জন্য এটিকে বলা হয়েছে মেরাজ। এটিকে বলা হয়েছে কি? মেরাজ। আর মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। মেরাজ মানে কি? ঊর্ধ্বগমন। তাহলে এখন এই যে মেরাজের সূচনা শুরু হয়েছে আপনার বাইতুল্লাহ থেকে, আল্লাহর কাবাঘর থেকে। সেটি কিভাবে শুরু হয়েছে? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবাঘর চত্বরের পাশেই তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব তার গৃহে শায়িত অবস্থায় ছিলেন। উম্মে হানি বিনতে আবি তালেব প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হলেও সে ছিল তার দুধ বোন, যার কারণে তার গৃহে কয়েকজন ব্যক্তির সাথে শায়িত অবস্থায় ছিলেন। হঠাৎ করে রাত্রেবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজ পড়ে খাবার খেলেন। এই খাবারকে বলা হয় আতামা, মানে এশারের ওয়াক্তের খাবারকে বলা হয় আতামা। তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। রাত্র যখন একটু হলো, সেই মুহূর্তে 2 জন ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন ফেরেশতা হঠাৎ করে ঘরের ছাদটাকে ভেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও কয়েকজন ব্যক্তি শায়িত অবস্থায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় থাকা অবস্থায় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখানে যারা শায়িত অবস্থায় আছে এদের মধ্যে থেকে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে আনো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসা হলো, নিয়ে হাতিমে কাবার কাছে নিয়ে আসা হলো, এখান থেকে জমজম কূপের পাড়ে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন। জমজম কূপের পাড়ে নিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে চাক করা হলো, অপারেশন করা হলো। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে চাক করা হয়েছিল মোট 4 বার। কয়বার? 4 বার। জোরে বলেন কয়বার? 4 বার। এর মধ্যে এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তখন ছিলেন। তিনি মা হালিমাতুস সাদিয়ার গৃহে তাকে লালন পালন করার জন্য পাঠানো হয়েছিল। তিনি সেখানে থাকা অবস্থায় গৃহ থেকে কিছুটা দূরে খেলাধুলা করার জন্য বের হয়েছিলেন। সেই জায়গাতেই ফেরেশতারা এসে তার সিনা মুবারককে অপারেশন করে চাক করে তার বক্ষটাকে বিদীর্ণ করে, বিদারণ করে। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে খেলাধুলার আগ্রহকে দূর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 10 বছর, আবার তার সিনা মুবারক চাক করা হয়।
এর মাধ্যমে তার হৃদয় থেকে গুনাহের আগ্রহকে দূর করে দেওয়া হয়। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত প্রদান করলেন, সেই মুহূর্তে তৃতীয়বার আবার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে চাক করা হয়, অপারেশন করা হয়। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক যেন ওহীকে ধারণ করতে পারে সেই ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ বলেন। আর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের একাদশ সনে মেরাজ দেওয়া হয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পার্থিব জগতের মানুষ, তিনি ঊর্ধ্ব জগতে সফর করবেন, ঊর্ধ্ব জগতের পরিবেশের সাথে, আবহাওয়ার সাথে তিনি যেন অ্যাডজাস্ট করতে হতে পারেন, এই ভ্রমণের মধ্যে তার মধ্যে যেন কোনো ভীতির সঞ্চার না হয়, তার হৃদয়ে যেন সাহসিকতা সঞ্চার হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থবার তার সিনা মুবারককে চাক করেন এই মেরাজের সময়। বলেন সুবহানাল্লাহ। যখন সিনা মুবারককে চাক করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে ঈমান এবং হিকমতকে প্রবেশ করিয়ে দেওয়া হলো, মোহরে নবুয়তকে লাগিয়ে দেওয়া হলো, বুরাক নামক যানবাহনকে সামনে নিয়ে আসা হলো। সুবহানাল্লাহ বলেন। বাকি অংশটি আমি আগামী সপ্তাহে বলবো। তো যাই হোক, এই রজব মাস, শাবান মাস এগুলি মহিমান্বিত মাস। কথা বলেন ঠিক কিনা? এই মহিমান্বিত মাসে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে এই মহিমান্বিত মাসে তোমরা বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিসের ব্যাপারে হিংসা করা যায় বা ঈর্ষা করা যায়। যে দুইটা জিনিস অন্য কোনো বান্দার মধ্যে যদি থাকে তাহলে সেটার ব্যাপারে হিংসা করা যায়, ঈর্ষা করা যায় বা প্রতিযোগিতা করা যায়। এর মধ্যে 1 নম্বর হলো, কেউ যদি কোরআনের আলেম হয় অথবা কোরআনের হাফেজ হয়, সেই ব্যাপারে নিজের মধ্যে ইচ্ছা করা যায়, আমি কোরআনের আলেম হব, হাফেজ হব, অথবা আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো। আর 2 নাম্বার, কেউ যদি দানশীল বান্দা হয়, আল্লাহর রাস্তায় যদি দান করে, তাহলে এই দানশীল হওয়ার ক্ষেত্রেও আপনি আমি ঈর্ষাপরায়ণ হতে পারি। অন্য কেউ দান করলে আমি নিজেও কি দানে আগ্রহী হতে পারি। এই জন্য সম্মানিত হাজরিন, এই মহিমান্বিত মাস সময়ে আমরা কয়েকটি কাজ করতে পারি। তার মধ্যে অন্যতম হলো দোয়া। আগে মানুষের বাড়ি বাড়ি দোয়া ছিল, এখন দোয়া নাই। এখন সব দোষ খালি হুজুরদের উপরে চাপানো হয়। হুজুরা কেউ নিষেধ করে নাই দোয়া করতে। দোয়া কেন? দোয়ার দরকার আছে। যেমন মাঝে মাঝে আমি চিটাগাঙ্গে প্রত্যেক বাড়িওয়ালারা মাসে একবার দোয়ার আয়োজন করবে। এমনকি আমরা রহস্য করতাম, মাইন্ড করতো না, বলে হুজুর মাইন্ড রহস্য করলে আমরা আরো খুশি হই। কারণ এর তাসির পরিবারের উপরে পড়ে। 1 নাম্বার, নিজে দোয়া করা ব্যক্তিগতভাবে, পরিবারে মাঝে মাঝে দোয়ার আয়োজন করা। আর 2 নাম্বার, দান সদকায় অগ্রগামী হওয়া, দান সদকায় এগিয়ে আসা। যেহেতু এই মাসগুলি হলো নেক আমলের মাস, এই মাসগুলি হলো দানের মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, আমরা এই মাসগুলিতে দানে অগ্রগামী হব। আমরা আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায় দান করব। এমনকি শুধু মনে করবেন না মসজিদ, মাদ্রাসার, আল্লাহর ঘরে দান, এরা অনেকেই মনে করে, এগুলো বলতে হবে। দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করা, এটাও কি দান। আপনার সমাজে কোনো বিধবা থাকলে, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত আছে, হয়তো আপনাকে বলে না, তাকে সহযোগিতা করা, এটাও কি দানের অন্তর্ভুক্ত।